কেমন লাগতেছে? তুমি আসবা দেখে আমাদের রুমটা একটু পরিবর্তন করলাম, নতুন করে সাজাইলাম, কারণ তুমিও তো নতুন করে আসতেছো, নতুন চেহারা নিয়ে, তাই না? ইস, তোমার চেহারার সাথে সাথে যদি তোমার মনের চিকিৎসাটা করানো যেত তাহলে যে কি ভালো হইতো। ব্যবহারটা একটু নমনীয় হইতো, একটু সফট হইতো, তাহলে আমার থেকে সুখী স্বামী এই দুনিয়ার কেউ হইতো না, শুধু আরাম আর আরাম। এই, তোমার না ফেসবুকে নিষিদ্ধ ছিল? ওই অলস সময় কাটে না তো, মানে কিসের অলস সময়? এটা কে? এই মেয়েকে? এই মেয়ে আমি তো চিনি না। তুমি চেনো না, জানো না? একটা বাচ্চা মেয়ের ছবিতে তুমি লাইক দিয়েছো, কমেন্টও দিয়েছো, এসবের মানে কি জামান? হাউ কাম? না, ওই যে আব্বা একটা ছবি দেখাইছে, ওই ছবির মধ্যে তোমার যে চেহারা, মানে তোমার যে চেহারা, ওই চেহারায় যদি এই চেহারা বসানো যায় তাহলে কেমন লাগে ওইটাই দেখছিলাম আর কি, তাই লাইক দিয়েছি। হাউ কিউট। জামান, আমি তোমার থেকে বয়সে বড়, তুমি আমাকে বিয়ে করেছো নিজের লাইফে সেটেল হওয়ার জন্য, আমি সেটা জানি এবং সেটা আমি মেনেও নিয়েছি। তার মানে এটা না যে তুমি একটা বাচ্চা মেয়ের ছবির দিকে তাকিয়ে চিন্তা করবে যে এর মুখ আমার মুখে বসালে কেমন লাগবে। মানে হাউ চিপ! আজকে থেকে তোমার ডাবল ডিম সেদ্ধ, ছোলা, মধু সব বন্ধ। থ্যাংক ইউ, বাঁচলাম। বাঁচালাম না? তাহলে এখন থেকে তোমার ডাবলটা ডাবল হয়ে যাবে, মানে দুটো ডিম হয়ে যাবে 4টে ডিম, 1 কেজি ছোলা হয়ে যাবে 2 কেজি ছোলা, আর মধু তো আনলিমিটেড। হ্যাঁ হ্যাঁ